না। কি করলে আপনি খুশি হবেন বলুন তো স্যার? যদি তুমি আমার কাছে আর না আসো তাহলে আমি খুশি হব। তুমি দাদা এখানে কাপ ছাপিয়ে নিয়ে এসেছো, আমার বিয়েরই কিছু ঠিক নেই। স্যার, আমার মনে হয় আপনাদের বিয়ে হবে না। এরকম মনে হওয়ার কারণ? কারণ হলো আমি স্বপ্নে দেখেছি, আমার স্বপ্ন আবার সবসময় সত্যি হয়। কি স্বপ্ন? স্বপ্নে দেখলাম খুব বড়লোক একটা মেয়ের সাথে আপনার বিয়ে হচ্ছে, মেয়েটি দেখতেও সুন্দর, গোলগাল মুখ। স্যার, আমার খুব চা খেতে ইচ্ছে হচ্ছে। আপনাদের এখানে চা পাওয়া যায় না? মুনা, এসো মুনা, এসো। মুনা, এ হচ্ছে ইরা, আমার ছাত্রী। আর ইরা, এ হচ্ছে। আমি ওনাকে চিনি। আসসালামু আলাইকুম। ইরা আমাদের বিয়ের কার্ড ছাপিয়ে নিয়ে এসছে, দেখ। খুব সুন্দর কার্ড, থ্যাংক ইউ। তুমি কি একটু আমার সাথে আসতে পারবে? অবশ্যই, অবশ্যই পারবো। ইরা, তুমি চা খেতে চেয়েছিলে না? আমি চার কথা বলে যাচ্ছি, তুমি চা খেয়ে তারপর যাবে, কেমন? ইরা, আসি, তোমার সাথে আলাদা খুব ভালো লাগে। সেদিন তুমি আমার উপরে খুব রাগ করেছিলে, আমি তোমার রাগ ভাঙাতে এসেছি। রাগ ভেঙেছে? এখনো ভাঙেনি, তবে ভেঙে যাবে বলে মনে হচ্ছে। আজ ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আমার এটা খটখটে সুন্দর দিনে তুমি বাদল ফেলে হলো জানিনে জানিনে কিছুতে কেন যে মন লাগে না, ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। চুপ করে তো, লোকজন তাকাচ্ছে। তাকাক, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। দাদাজান, আপনার বুদ্ধি বেশি না অল্প? বেশিও না অল্পও না, মাঝামাঝি ধরনের। তাহলে আমি একটা কথা বলবো, এর মানে কি আপনি বলবেন। নিপোয়া নমকে নছেয়া। মনে হইতেছে আমার বুদ্ধি কম, এটা পারতেছি না। আমি উল্টা করে বলছি, নিপোয়া নমকে নছেয়া। আপনি কেমন আছেন? ভালো। কি হয়েছে দাদাজান? দাদাজান, কি হয়েছে? মা, মা, ও মা, দাদাজান, দাদাজান, মা, মা। কি হয়েছে? কি হয়েছে আমি তোমাকে বলবো না, শুনলে মনে খুব কষ্ট পাবে। বস আমার সামনে। চোখ খোঁজ। এবার বল কি ব্যাপার? না, আমার মেয়ে কাঁদতে কাঁদতে আমার কাছে আসবে, আমাকে বলবে না কি ব্যাপার,
তা তো হয় না। আমি বলবো না। শোনিরা, আমি তো সমস্যাটা জানি, ভালো করেই জানি। আমি ভেবেছিলাম তুই বুদ্ধিমতী হয়ে তোর সমস্যার সমাধান তুই নিজেই করবি। আমি বুদ্ধিমতী মেয়ে না মা। হ্যাঁ, এখন তো তাই দেখছি। তা কি চাস তুই, তোর সমস্যার সমাধান আমি করি? হ্যাঁ চাই। বেশ, তাই করা। সমাধানটা কি? সমাধানটা কি তা এই মুহূর্তে তোর জানার কোনো প্রয়োজন আমি দেখছি না। ইরা, বাথরুমে গিয়ে ভালো করে কেঁদে আয়, আমার সামনে কাঁদবি না। বাবা, বাবা হঠাৎ করে আপনার কি হলো বাবা? কিছুই হয় না মা, কিছুই হয় নাই। মাথার নিচে একটা বালিশ দাও। এক গ্লাস পানি খাবো, পানি পিপাসা হয়েছে। না বাবা, পানি খাও। আমারটার থেকে খাবেন না বাবা যান? বিরক্ত করিস না তো লীনা। না না, ওরটার থেকেও দাও। না। বকুল, তুই হা করে দেখছিস কি? শিগগির একজন ডাক্তার নিয়ে আয়। মা, ডাক্তার কোত্থেকে আনবো? কোত্থেকে আনবি আমি জানি? তোমরা অকারণে ব্যস্ত হইতেছ। ব্যস্ত হওয়ার কিছুই নাই। আমার অনেক বয়স হয়েছে। আমার এখন দুয়ারে প্রস্তুত গাড়ি, বেলা শেষ প্রহর। বাবা, বাবা আমার বড় অস্থির লাগতেছে। আপনি আমার বলে দেন আমি কি করব বাবা? বাকের ভাই নাই? থাকলে তো দেখাই যাইত, দেখা যখন যায় না তখন নাই। এরকম বিশ্রী করে কথা বলছেন কেন? বিশ্রী করে আবার কি করলাম? এখানে কোনো ডাক্তার আছে? ডাক্তার কথা বলছেন না কেন? কাজ করতেছি। ডাক্তার নাই? এখন নাই, বিকেলে আসবে। Why running? What happened? দাদা জানের শরীর খুব খারাপ। জীবন আছে না শেষ? একজন ডাক্তার লাগবে বাকের ভাই। ডাক্তার ইজ কামিং। শাড়ি পরে রাস্তায় দৌড়াদৌড়ি করবে না, বেড়া সারা লাগে পড়ে যেতে পারো। পড়লে হাড্ডি ব্রোকন হয়ে যাবে। বাসায় যাও, গো। আমি তো ঠিক বুঝতে পারছি না, হার্টের সমস্যা হতে পারে। আমি তো কোনো বড় ডাক্তার না, মাত্র মেডিকেল কলেজ থেকে পাশ করেছি। ওনাকে কোনো স্পেশালিস্ট দেখালে ভালো হয়। আমি নাম লিখে দিচ্ছি। ডাক্তার,
আমি এখন ভালো আছি, ব্যথা নাই। এখন নেই, আবার হতে পারে। প্লিজ অবহেলা করবেন না। আমার স্যারের নাম লিখে দিলাম। একটু পানি দেবেন, হাত ধোবো। হাত ধুবেন কেন? আমার দাদাজান কি ময়লা? হ্যাঁ, ময়লা। আপনাকে পানি ঢালতে হবে না, আমার কাছে দিন। আমাকে আপনি করে বলছেন কেন? আমি ক্লাস 10-এ পড়ি। যারা ক্লাস 10-এ পড়ে তাদেরকে আপনি করে বলা যায় না? আমার লজ্জা লাগে। লজ্জা লাগলে তো বলা ঠিক হবে না। আপনার সাথে আমার একটা কথা আছে, আপনি কি ভেতরে এসে বসবেন? স্যার শুনেন। আমাকে স্যার বলবে না, স্যার বললে আমার লজ্জা লাগে। এখন বলো। আমাদের টাকা পয়সা সব থাকে মুনাফা আর বাবার কাছে, ওরা কেউ বাসায় নেই। আমি পরে গিয়ে আপনাকে ভিজিট দিয়ে আসবো। তোমার নাম কি? বকুল। শোনো বকুল, তুমি চা বানাতে পারো? তাহলে ভালো করে চা বানাও, আমি বসে বসে চা খাবো। দরকার হলে সারাদিন বসে থাকবো, ভিজিট না নিয়ে যাব না। এরকম করে তাকাচ্ছ কেন? ঠাট্টা করছি। ডাক্তাররা কি আর ঠাট্টা করতে পারে না? আপনি বসেন, আমি চা বানিয়ে আনছি। আরে না না, আমি চা খাই না। খেতে হবে। রোমান হলিডে ছবিটা দেখেছো বকুল? অদ্রে হেবান অভিনয় করেছেন। বলো কি, টিভিতে দেখিয়েছো তো? আমি তো টিভি নেই, আপা বলেছে কিনে দেবে। বকুল, বকুল। এত কথা হচ্ছে কিসে? তুমি কথা বললে আমি কি করব? মুখ চেপে ধরবো? যেতে বল। না, আমি যেতে বলতে পারবো না। তুই এরকম করে কথা বলছিস কেন? তুমি না এরকম করে কথা বলছো কেন? উনি 1 মিনিট বসেছেন, মনে হচ্ছে তোমার মাথায় আকাশ ভেঙে পড়েছে। আবার আসবেন, আসবেন কিন্তু। ভিজিট নেওয়ার জন্য তো আসতেই হবে। ভালো কথা, তুমি কিন্তু একদম চা বানাতে পারো না। এত খারাপ চা আমি জীবনে খাইনি। আসছি। শোনো, কোথায় ছিলাম? এগুলো দেখে বুঝতে পারছেন না কোথায় ছিলাম? ও, আমি ভাবছিলাম তুমি মামুন সাহেবের বাসায় গেছো। মামুন সাহেব কেমন আছেন? ভালো আছে। তোমার নানা জানের অবস্থা তো কেরাসিন। কি? ওল্ড ম্যান, সময় হয়ে আসছে, কোঁ করতেছে। এভাবে কথা বলবেন না তো বাকি ভাই। মোনা, পান খাও। বুঝলো, বাড়ি যা, মেলা রাইত হয়েছে।
কি হয়েছে তোর? নো টক, কথা বলিস না কেন? গানের জায়গা নেই বাকে ভাই। বড় বোনের কাছে থাকতাম, আর সকালে বেঁচে আর যেন বাসায় ফিরে না যাই। আমার বিষ্ণবলী সব রাস্তায় ফেলাই দিচ্ছে। থাকবি কোথায়? এই চায়ের দোকানে শুয়ে থাকবো। ভাত খাইছিস? সাথে টাকা পয়সা আছে? টাকা নে, ভাত খেয়ে। টাকা আমার কাছে আছে, খিদা নেই। বোন বাড়ি থেকে গেট আউট করে দিয়েছে তো কি হয়েছে? আমি আছি না? আজিজ মিয়া, আমাদের দুইজনের জন্য খানা আনো। আমার কেউ কোনোদিন আদর করে একটা কথা বলে নাই। আমার বই কোনোদিন হাসি মুখে সেটা বাদ দেয়নি। আদর যা পাইছি আপনার কাছে বেশি বাকের ভাই। কাঁদতেছিস কেন? গাধা সফর। আমার দিকে তাকায় হাস। কেমনে হাসছে আমি জানি না বাকের ভাই, চেষ্টা করে দেখ। মনে আসছে? হ্যাঁ, হঠাৎ বুকে ব্যথা হয়েছিল, এখন ভালো। সকলে এমন অস্থির হয়ে উঠছে যে লজ্জা লাগতেছে। তুমি সকলে এখান থেকে নিয়ে যাও। এমনিতেই ঠান্ডা, তার উপরে সে সমানে বাতাস করতেছে, না বললেও শুনে না। সকল যাও বাবা, খাওয়া দাওয়া করো। তোমার মামলার অবস্থা কি? আগামীকাল উকিল সাহেবের সাথে দেখা করবো। কোনো দুশ্চিন্তা করো না, তুমি নির্দোষ। আমি তোমার জন্য খাস দিলে দোয়া করছি। বাকা ঘুমোচ্ছ? না ভাবি। আসবো? আসেন। কি হয়েছে ভাবি? তোমার সঙ্গে কথা বলার জন্য নিশি রাত ছাড়া তার উপায় নেই। আর কদিন ধরে তোমার সঙ্গে আমার কথা হচ্ছে না, দেখা হচ্ছে না। কিছু বলবেন ভাবি? আমি কিছু বলবো না, তবে তোমার ভাই মনে হয় কিছু বলবে। আমি তো শুনেছিলাম তুমি পৃথিবীর কাউকেই ভয় পাও না। তোমার ভাইয়াকে এত ভয় পাও কেন? কেন যে ভয় পাই সেটা আমি নিজেও জানি না ভাবি। ভাইয়াকে দেখলে আমার মাথার মধ্যে ওলট পালট হয়ে যায়। সেদিন রিক্সায় করে যাচ্ছি, হঠাৎ দেখি ভাইয়া। দেখে লাফ দিয়ে রিক্সা থেকে নেমে এক দৌড়ে গোলের মধ্যে ঢুকে গেলাম। বাকির, আমি তোমাকে আগে ভাগে বলে রাখি, তোমার ভাইয়ার মেজাজ কিন্তু খুব খারাপ। কেন? আমি আমি জানি না কেন, আর সে তো সবকিছু আমাকে বলেও না। শোনো, তুমি একটু ও ঘরে যাও, বাকেরের সঙ্গে আমার একা কিছু কথা আছে। তোমার এমন কিছু কথা থাকতে পারে না যেটা আমি শুনতে পারি না। তোমার যা কিছু বলার তুমি আমার সামনে বলবে। আর শোনো, ফর গডস সেক চেঁচামেচি করবে না। বাকের,
আজকে আমার বস আমাকে ডেকে পাঠিয়েছিলেন। তিনি বললেন তুমি নাকি আজকাল এক ভদ্রমহিলাকে ভীষণ বিরক্ত করছো। কাকে বিরক্ত করছে? শান্তি কটেজের মহিলাকে। ভদ্রমহিলার স্বামী বিদেশে থাকেন, তিনি তার 3 কন্যা নিয়ে এখানে একা একা থাকেন। তুমি দিনের পর দিন তাকে বিরক্ত করছো, তার কাছে চাঁদা চাও, তার জিনিসপত্র নিয়ে আসো, তার দারোয়ানের মাথা কামিয়ে দাও। সত্য না ভাইয়া। তুমি তার দারোয়ানের মাথা কামিয়ে দাওনি? হ্যাঁ কি না? হ্যাঁ। তুমি আমার আশ্রয়ে থাকবে, একটা অসহায় পরিবারকে বিরক্ত করবে, তা তো হয় না। তোমার কারণে আমার বস আমাকে ডেকে আমাকে ধমকাবেন। দ্যাটস দ্য লাস্ট থিং আই এম গোইং টু টলারেট। যাও, বিদে হও এক্ষুনি, এই মুহূর্তে। বলছো তুমি রাত দুপুরে কোথায় যাবে? ওর যাবার জায়গার কোনো অভাব নেই, ওকে এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে। যাও, বেরো এক্ষুনি। তুমি পাগল হয়ে গেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। The chapter is over. কি বাকের ভাই নাই? না, কই জানি গেছে। চা দিব বদি ভাই? দেও। ওই চা দিও একটা। বুঝলা আজিজ মিয়া, আমার বিবাহ ঠিক হয়ে গেছে। 24শে শ্রাবণ বিবাহ। বিয়ে শাদীর জন্য বৃষ্টি বাদলার দিন খুব ভালো। ঠিকই বলছে। দাওয়াতের চিঠি যথাসময়ে পাইবা। মেয়ে বিয়ে পাস। ছবি দেখতে চাও? দেখি। দেখো। হ্যাঁ, ছবি তো আনতে ভুলে গেছি। ঠিক আছে, ছবি নিয়ে আসতেছি। কালার ছবি। মন খারাপ করো না। बचपन के मोहब्बत को कोई दिल বাকের কই? কি বললা তুমি মতি? বাকের ভাই বলো। রেসপেক্ট রেসপেক্ট। ওই যন্ত্রটা বাইট কর। মতি শোনো, আমি এসব ঝামেলা ছেড়ে দিছি। আমি এখন সংসারী মানুষ, বিবাহ করতেছি। 24শে শ্রাবণ বিবাহ যথাসময়ে কাটতে যা। এটা তো ভাইজান খুব ভালো সংবাদ। নেন, একখান বিড়ি খান। থ্যাংক ইউ ব্রাদার। বিড়িটা চাবায় খান। পুরো প্যাকেটটা শেষ করুন লাগবো। হয়তো খারাপ না। কি রে বেটা, এর মধ্যে ভাইটামিন আছে? ভিটামিন সব জিনিসের মধ্যে অল্প বিস্তর আছে। খা বেটা, ভিটামিন খা। স্যার, আমার নাম। নামের দরকার নাই। ক্রিমিনাল মিস অ্যাপ্রোপ্রিয়েশনের মামলা 403 ধারা। আমি আপনার কাগজপত্র দেখেছি, আপনার অফিসে যোগাযোগ করেছিলাম, তারাও কিছু কাগজপত্র দিয়েছে। এর বাইরে যদি আপনার কিছু বলার থাকে বলেন। স্যার, আমার নাম শওকত। নামের প্রয়োজন নাই। আপনার নাম শওকত না হাসমত, এটা মামলার বিষয় না। এটা তো আপনি ঠিক বলেন না। মানুষের নাম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। মানুষ চেয়ার টেবিল নয় বলেই তাদের আলাদা আলাদা নাম আছে। হ্যাঁ, আপনি কি করেন? আমি কি করি সেটার সাথে এই মামলার কোনো সম্পর্ক নেই। মামা, আমি এখন উঠবো, তুমি কথা বলো। আরে ভয় পাচ্ছেন কেন? আমি দাঁতের ডাক্তার না যে টান দিয়ে আপনার দাঁত তুলে ফেলবো। বসেন, দুইটা কথা শুনবো ব্যাস। বলেন। কি বলবো? জি, আপনার নামটাই বলেন, আবার শুনি। নাম যখন এত গুরুত্বপূর্ণ ব্যাপার। কি নাম?
শওকত। শওকত, দেখেন শওকত সাহেব, আমি আগে ভাগেই আপনাকে একটা কথা বলে রাখি, যা বলবেন সত্য বলবেন। সত্য জানলে আমার পক্ষে মামলা চালাতে সুবিধা, কোনো সত্য গোপন করবেন না। এইবার বলেন শওকত সাহেব, আপনি কি চুরিটা করেছেন? মামা চুরি করেননি। আপনি চুপ করেন, আমি ওনার সঙ্গে কথা বলতেছি এবং আশা করি উনি কথা বলতে পারেন। শওকত সাহেব, আপনি তো খুব সাবধানী লোক এবং হিসাবপত্রে অত্যন্ত দক্ষ, ঠিক তো? জি স্যার, কথাটা সত্য। আমার 22 বছরের চাকরি জীবনে হিসাবে কোনো গন্ডগোল হয়নি। তো এত বড় গরমিলটা ঠিক কখন ধরা পড়ল? ফেব্রুয়ারি মাসে অডিটে ধরা পড়ছে। কোন বছরের ফেব্রুয়ারি মাসে? 93। 1993 ফেব্রুয়ারি মাসে অডিটে এই গরমিলটা ধরা পড়ছে, এই তো? জি। এর আগে আপনি কিছুই জানতেন না? জি না। কিছুই না? জি না, কিছুই না। মঞ্জুর স্যার, ওনার কাগজপত্র ফাইল দাও দেখি। শওকত সাহেব, 1993 ফেব্রুয়ারি মাসে অডিটের এই গরমিলটা ধরা পড়ছে। এর আগে আপনি কিছুই জানতেন না, কিন্তু 1992 সেপ্টেম্বর মাসে আপনি একটা গরমিল শুধরানোর চেষ্টা করছেন এইখানে। এই যে দেখেন, এটা আপনার হাতের লেখা না? জি। তার মানে অডিটে এই গরমিলটা প্রথম ধরা পড়ছে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি মিথ্যা বলেছেন। যে লোক একটা মিথ্যা কথা বলতে পারে সে বেশিও বলতে পারে, এবং আমার ধারণা এই চুরির সঙ্গে আপনি জড়িত ছিলেন। কথা বলেন, চুপ করে থাকবেন না। মামা, মামা তুমি ওনাকে বলে দাও যে তুমি কিছু জানো না। শোনেন, চুরিটা উনি করেছেন, অসুবিধা কিছু নাই, সবাই চুরি করে, উনি করবে না কেন? তবে সত্য জানা থাকলে মামলা চালাইতে আমার জন্য সুবিধা। ঠিক আছে, আসেন, চিন্তা করবেন না, হিয়ারিং এর দিন দেখা হবে। চোর বলাতে মনে কষ্ট পাইছেন? You have to be cruel only to be kind. শেক্সপিয়ার, হ্যামলেট। আসেন। শওকত সাহেব, আপনি আমার ফিজের টাকাটা দিতে ভুলে গেছেন। মঞ্জুরের কাছে দিয়ে যান। মঞ্জুর স্যার, টাকাটা গুনে রেখে। আসার পর থেকে তুমি কাঁদছো, কি হয়েছে আমাকে বলবে তো? কি হয়েছে বলো, কি হয়েছে? আপনি এখানে বসে আছেন, তাড়াতাড়ি বাসায় যান, আপনার আব্বার অবস্থা খুবই খারাপ।
অবস্থা ভালো বুঝতেছি না। যদি কিছু হয়ে যায় মন খারাপ করবে না। প্রতিটি জীবিত প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়, বুঝলো বাবা? আমি খুব আনন্দ নিয়ে মরতেছি। আমি নিজে সৎ ছিলাম, আমি একজন সৎ পুত্র রেখে গেলাম, এই তো যথেষ্ট। এমন সৌভাগ্য তো সকলের হয় না। তোমরা সবাই ঘর থেকে যাও। লতিফা, তুমিও যাও। বাবা, বাবা শোনেন, আমি আপনার কাছে ক্ষমা চাই। এই চুরির সাথে আমি যুক্ত ছিলাম। তুমি যুক্ত ছিল? তুমি যে আমার কত প্রিয় তা তুমি জানো না। আমি তোমারে ক্ষমা করলাম। মামলা যখন কোর্টে উঠব দোষ স্বীকার করবা এবং শাস্তি গ্রহণ করবা, এই আমার নির্দেশ। এখন আমার মাথাটা তোমার কোলে নাও, আমি তোমার কোলে মাথা রেখা মরতে চাই।